জামাত ইসলামী ইস্তেহার দিয়েছে বেকার যুবকদের চাকরির জন্য কোনো পরীক্ষার ফি লাগবে না। 60 বছরের অধিক যারা বয়স্ক তাদের কোনো চিকিৎসা ভাতা লাগবে না। 5 বছরের নিচে কোনো ব্যক্তিকে কোনো শিশুকে চিকিৎসা খাতে কোনো টাকা দিতে হবে না। আরো অনেকগুলো ইস্তেহার আছে, সময় সংক্ষিপ্ততার জন্য আমি বললাম না। আমাদের সম্মানিত অতিথিরা বক্তব্য রাখবেন। আগামী বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ। এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য নাগেশ্বরীবাসীকে কোনো ভুল করা চলবে না। আমরা বিশ্বাস করি 12 তারিখ পর্যন্ত আপনারা যদি মাঠে ময়দানে থেকে পাহারা দিতে পারেন, 12 তারিখ সকাল থেকে ভোটাধিকার প্রয়োগ করে আপনারা যদি মানুষকে ভোটাধিকার প্রয়োগে তাদেরকে সুযোগ করে দিতে পারেন, তাহলে 12 তারিখ সন্ধ্যায় আমরা ইনশাল্লাহ বিজয় নিয়ে ফিরবো। সকলকে 12 তারিখে অ্যাক্টিভলি এই ময়দান পাহারা দিয়ে বিজয় হয়েছে। ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই এলাকাটা ভারতের একদম বর্ডারে। এই মাদক দ্রব্য এসে আমার যুবকদেরকে তরুণদেরকে ধ্বংস করছে। এ ব্যাপারে যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অন্যদিকে বর্ডারের নিরাপত্তা জোরদার করে এই মাদকের হাত থেকে যুবকদেরকে রক্ষা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আরো অনেক পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। আপনারা যদি নির্বাচিত করেন, আপনাদেরকে সাথে নিয়ে এই এলাকা